হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি চলে এসেছি ভাঙ্গার রেল লাইনের সুন্দর একটা গ্রামে। এই গ্রামের পরিবেশ কিন্তু সত্যি অসাধারণ। দুই সাইডে বিশাল বড় বিল এবং মাছ দিয়ে চলে গেছে বিশাল রেল লাইন। গ্রামের পাশে কিন্তু রেল লাইন এর যে পরিবেশটা দেখতে অসাধারণ। বিকাল হলেই কিন্তু মানুষ বিলের পাশে চলে আসে গরু চড়াতে। সারাদিন গরু চড়ানোর পরে সন্ধ্যা নামার আগেই কিন্তু আবার বাড়িতে ফিরে যায়। চারিদিকে কিন্তু বিশাল বিল, এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায়। এবং বিলে ঘুরতে ঘুরতে কিন্তু হঠাৎ দেখলাম উপর দিয়ে একটি সুন্দর প্লেন উড়ে যাচ্ছে এবং সত্যি পরিবেশটা আরও সুন্দর হয়ে গেল। চারিদিকে প্লেনের দৃশ্যটি অসাধারণ। গ্রামেও আমরা কিন্তু ছোটবেলায় অনেক প্লেন দিয়ে তাকিয়ে দেখতাম এবং ভালো লাগতো। আর চারিদিকে কিন্তু সবুজে ভরা। এই বিলের ভিতরে কিন্তু শাপলা ফুল পাওয়া যায়। বিকেল হলে কিন্তু বাচ্চারা আসে ফুল ছিঁড়তে এবং বিলের ভিতরে গোসল দিতে। সত্যি অসাধারণ। মানুষ কিন্তু দেখুন হেঁটে হেঁটে এক এক দিকে আসছে। আসলে এটা কিন্তু কি আপনারা জানেন কিনা আমি জানি না। এটি কিন্তু ট্রেনের সিগন্যাল লাইট। ট্রেন আসলে কিন্তু এটা লাল সিগন্যাল দেয় এবং চলে যাওয়ার পর সবুজ সিগন্যাল দেয়। ট্রেন লাইনে কিন্তু কালো পাথরগুলো দেওয়া হয় যাতে ট্রেন লাইনটি সঠিকভাবে পরিচালনা হয়। এবং বিলের মাঝে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু নৌকা নিয়ে ঘুরছে বিকালে। দেখুন ঘুরতে কিন্তু সত্যি বিলের মাঝে অসাধারণ লাগে। পরন্তু বিকালে রোদ্দুর কোনো তাপ নাই এবং মানুষ কিন্তু জেলেরা কিন্তু বিভিন্ন জাল পেতে মাছ ধরে এখান থেকে। দেখতে পাচ্ছেন এবং কিন্তু জাল দিয়ে মাছ মারছে। আমরা একটু দেখেই এগিয়ে গেলাম, দেখি কি মাছ পেয়েছে। দেখলাম মাছ জাল থেকে কিন্তু মাছগুলো ছাড়ানো হচ্ছে এবং এগুলোই কিন্তু পাশের হাটেই বিক্রি করা হয়। বিক্রি করে তার জীবিকা চালায় এবং সংসার চলে। সারাদিন মাছ মারার পরে বিকালে বাজারে ওঠে এবং সারা রাত মাছ ধরবে, সকালে বাজারে নেয়। দেখেন কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। কারেন্ট জালে কিন্তু অনেক মাছ পাওয়া যায় এখান থেকে। আর বাচ্চারা তো সত্যি অসাধারণ। দেখেন ঝাঁপ দিয়ে দিয়ে গোসল করেছে। আমার মন চাইছিল যে আমি যদি গোসল দিতে পারতাম এখন, সত্যি ভালো লাগতো। দেখেন কত সুন্দর দৃশ্য। ছোটবেলায় আর সেই ইসে ফিরে গেলাম দেখে। আর এটা কিন্তু ট্রেন লাইনের ক্রসিং। এটা কিন্তু ট্রেন লাইন কিন্তু ট্রেন যখন আসে তখন কিন্তু লাইন ক্রস করে। এটা তার মেশিন অনেক দূর থেকে এটা কন্ট্রোল করা হয়। এটা আপনারা দেখছেন অবশ্যই। ট্রেন লাইনের কিছু কিছু জায়গায় এরকম আছে, এক লাইন থেকে অন্য লাইনে যেতে হলে কিন্তু আমাদের এই ট্রেন লাইনের ক্রসিং চেঞ্জ করার পরে এক লাইন থেকে আরেক লাইনে যেতে পারে। আর এটা কিন্তু মালবাহী ট্রেন, যেটাতে শুধু পাথর এবং মালবাহী জাতীয় কিছু টানা হয়। এখানে ঠেকানো আছে, আমরা দেখছি চাকাগুলো এত মোটা মোটা, এখানে শুধু লোহা। এখানে কিন্তু অনেকগুলো হাইড্রোলিক্স স্প্রিং ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার।